যাত্রা দিতে পারে না Sigango saglajak tongmani haikino fainai 24 Jun salmario lahar kotor tei rel lama strike khlainani bagai tang salo chompok nogor hatai kotor bridge tei brigudash rel lama berainai kha joint action rehabilitation committee tei joint action committee ni adong rok লীলাচন্দ্র জমাতিয়া এবং আমাদের অ্যাক্টিভ লিডার নারায়ণ দেববর্মা সমেত অন্যান্যরা আছেন। আমরা আজকে জাতীয় সড়ক হাতে কতর সেটা আমরা পরিদর্শন করেছি এবং এখানে বর্তমানে আতুক কোঠাংতিচা এবং ব্রিগুদাস এলাকায় আমাদের এই যে রেলওয়ে ট্র্যাক সেটা আমরা আজকে ভিজিট করেছি। বিশেষ করে ত্রিপুরাবাসীদের এটাই বলতে চাই, আগামী আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী দুইটি প্রাক্তন আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের তরফ থেকে যে 9টি দফা দাবির বিষয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট আমরা একটা চরমপত্র আলটিমেটাম দিয়েছিলাম এবং সেই সম্পর্কে আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করবার জন্য গত 8 তারিখ জুন আমরা মহাকরণে আমাদের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মার নিকটও আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম। তখন ওনাকে আমরা ওনার সরকারি বাসভবন মহাকরণে এই বলেছিলাম, দীর্ঘ প্রায় 1 ঘন্টার উপর আমরা আলোচনা করেছি যে আমাদের দীর্ঘ 35 বছরের উপর যে আমাদের সমস্যাগুলি সমাধান করবার জন্য এবং 1 সপ্তাহের মধ্যে আমাদের দুটি সংগঠনকে নিয়ে উচ্চ পর্যায়ে সরকারি মিটিং আহ্বান করার জন্য আমরা বলেছিলাম, কিন্তু উনি আমাদের সারাকে কোনো কর্ণপাত করেনি। শেষমেশে আমরা নিরুপায় হয়ে বাধ্য হয়েছি এই যে জাতীয় সড়ক 8 নম্বর এবং রেলওয়ে ট্র্যাক আমরা অবরোধ করবার জন্য দুইটি বৈরী সংগঠন আত্মসমর্পণকারী। বিশেষ করে আমরা বলতে চাই যে এক সময় ত্রিপুরা রাজ্যে এমন একটা পরিস্থিতি ছিল, এমন কালো দিন ছিল, তখন কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকার আমাদেরকে আহ্বান করেছিল যে আপনারা বৈরী জীবন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসে শান্তি বজিয়ে রাখবার জন্য তারা আহ্বান করেছিল। সেই আহ্বানকে সাড়া দিয়ে আমরা আজকে বিভিন্ন বৈরী সংগঠন বিশেষ করে এনএলএফটি, এটিটিএফ, টাইগার ফোর্স, বিএনসিটি, টিটিওয়াইএফ, টিটিবিএফ, টিটিওয়াইএফ, টিএলইউ, টিটিএসিএফ, টিএলইউএফ এরকম বিভিন্ন ত্রিপুরা রাজ্যে বৈরী সংগঠন আমরা রয়েছি। বিশেষ করে এক সময় আমরা কেন্দ্রের সরকারের ঘোষিত প্যাকেজ অনুযায়ী আমাদেরকে প্রদান করার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন অবধি আমাদের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এর জন্য আমরা আজকে বাধ্য হয়ে এই রাস্তা এবং রেলওয়ে ট্র্যাক অবরোধ করার জন্য আমরা ঘোষণা করেছিলাম। সেই চরমপত্র দেওয়ার পরে গত কিছুদিন আগে আমাদের এসপিএসবি আজকে স্পেশাল ব্রাঞ্চ শাখা আমাদেরকে ডেকেছিল। তখন আমরা 8 জন প্রতিনিধি যৌথ মঞ্চের আমরা ওইখানে গিয়েছি, আমরা কথা বলেছি, আমাদের দাবি সনদ ওনাকে আমরা পেশ করেছি। উনি আমাদেরকে বলছে 2-1 দিনের মধ্যে আপনাদের দুইটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে উচ্চ পর্যায়ে সরকারের যে মিটিং আহ্বান করা হবে, কিন্তু এখন অবধি কোনো মিটিং আহ্বানের আমাদের কাছে এমন কোনো সুনির্দিষ্ট চিঠি বা নিমন্ত্রণ আসেনি। তো আমরা এটাই বলতে চাই, আগামী 24 তারিখ জুন বুধবার আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী 9টি দফা দাবির সমর্থনে আমাদের অনির্দিষ্টকালের জন্য রেল এবং জাতীয় সড়ক অবরোধ হবে। আগামীকাল আমাদের সমস্ত ত্রিপুরা থেকে আমাদের যারা ডিপ্রাইভ যে রিটার্নিস ওনারা এখানে আসবেন, পোস্ট 98 রিটার্নিস এবং প্রি 98 রিটার্নিস ওনারা আসবেন। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হবে। এতে আমরা ত্রিপুরা সরকারের কাছে আবেদন করব, এখনও সময় রয়ে গেছে, যদি তারা আমাদের সাথে সহানুভূতিতে যদি আলোচনা করতে চায় আমরা কিন্তু প্রস্তুত আছি। অন্যথায় আগামী আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী ঘোষিত তারিখ 24 জুন 2026 বুধবার আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের দলমত সকলকে নিয়ে আমরা আন্দোলনে বসব। যাত্রা দিতে পারে না